সবসময় তো আপনাদেরকে আমি কৃষি মার্কেটের ব্লগে দেখাই। সো আজকে দেখাবো আমি আমাদের বাসায় গিয়ে হলিডে মার্কেট থেকে কি কি কিনলাম, আর ওই হলিডে মার্কেটটা কোথায় সেটাও আমি এই ব্লগের মধ্যেই বলে দেব। সো তার আগে বাসার কিছু খাবার দাবার আপনাদের দেখাইনি। সো যাক গিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার দুই বোন রাতেরবেলা চলে এসেছিলো আমার সাথে থাকতে, আর এটা হচ্ছে গিয়ে পরের দিন। তো পরের দিন দেখলাম আম্মু এখানে পোলাও রান্না করেছে, গরু মাংস রান্না করেছে। অ্যান্ড গরু মাংসটা দেখে এত ইয়াম লাগতেছিল, অ্যান্ড খেতেও মাসাল্লাহ অনেক মজার ছিল। সো এখানে বাবার জন্য হচ্ছে আম্মু ডাল চচ্চড়ি করেছিল, যেহেতু বাবা পোলাও পছন্দ করে না। ওই যে বললাম রোস্ট রান্না করেছে, এই হচ্ছে গিয়ে আম্মুর রোস্ট। সো আমার দুই বোন যেহেতু এসেছে আর আমারও যেহেতু চলে যাওয়ার সময় হচ্ছে, তাই আসলে আম্মু এসব রান্নাবান্না করে। আম্মু অলওয়েজ বলে যে তুই না আসলে আমার পোলাও খাওয়া হয় না। যেহেতু বাবা আসলে পোলাও লাইক করে না, তাই আম্মু দেখা যায় যে পোলাও আর রান্নাই করে না। তো যতই আম্মুর খেতে ইচ্ছা করুক তারপরও তো আমি আম্মুকে বললাম যে তুমি ওদের ইনভাইট করো। সো যা গিয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম সেই হলিডে মার্কেটে, যে হলিডে মার্কেটের কথা আমি আপনাদের শুরুতেই বলেছি। সো আজকে আম্মু বলতেছিল যে চল আমরা যাই। তো আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের হলিডে মার্কেটে। যখন আমি ছোট ছিলাম আমার স্কুল আইডিয়াল আর প্রাইমারি ছিল, আইডিয়াল প্রাইমারি স্কুলটা ছিল, আর হচ্ছে গিয়ে মতিঝিল মডেল ছিল। তো মতিঝিল মডেলে যখন ছিলাম তখন হচ্ছে গিয়ে আমার মার তো আমাকে নিয়ে আসতো আর দিয়ে আসতো। তো আমার আম্মু তখন প্রত্যেক দিনই দেখা যেত যে এই যে আইডিয়াল মার্কেট এখানে চলে আসতো। তারপর আস্তে আস্তে আমি বড় হয়েছি, সময় অনেকটা চেঞ্জ হয়েছে, দেখা গেছে যে এখানে আর আসা হয় নাই। সো আমার তো একদমই আসা হয় না, যেহেতু আমি এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গিয়েছি। সো আমার তো একদমই আসা হচ্ছিল না। তো আম্মু বললো যে চলো তাহলে তোমাকে আজকে নিয়ে যাই। তো চলে গিয়েছিলাম মতিঝিল আইডিয়াল মার্কেটের যে হলিডে মার্কেটটা এখানে। তো এখান থেকে আম্মু আমাকে এত এত জিনিস কিনে দিছে। মাদার্স ডেতে আমি আম্মুকে কি গিফট করবো, আম্মুই আমার ব্যাগ ভর্তি করে আমাকে গিফট করে দিয়েছে। অ্যান্ড সবই আমার প্রয়োজনের জিনিসই কিনে দিয়েছে। অ্যান্ড তো কী কী কিনেছি সেগুলো আমি ভিডিও লাস্টে দেখাবো। তো আমরা হচ্ছে গিয়ে যেহেতু খুবই ভিড়, আমি আসলে হঠাৎ অনেক বছর পর আইডিয়াল মার্কেটে গিয়ে না একদমই অবাক হয়ে গেছি, কারণ এত 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 মানুষ। তো এত মানুষ দেখে আমার মাথা ঘুরেছিল। তারপরে এই তো আমরা খুব সেফলি হাঁটতেছিলাম, আর যেহেতু আমি আসলে ভিডিও করতেছিলাম তাই একটু ভয়ে ছিলাম যে কে না আবার আমার ফোনটা টান দিয়ে নিয়ে যায়। তাই দেখা গেছে যে সবগুলা কেনাকাটার ভিডিও করতে করি নাই আসলে। সো এই যে দেখেন কত কত মানুষ, অনেক মানুষ ছিল। তো এই আইডিয়াল ছোট্টবেলা থেকে দেখে আসছি, এখন আইডিয়াল মার্কেট হয়ে গেছে এত বিশাল। সো যা গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আমি তিনটা হিজাব কিনেছি, একটা আমার বোনের জন্য আর দুইটা আমার জন্য। আর তারপরে হচ্ছে গিয়ে আমার বোন তো যেহেতু আমার পায়ে একটু ব্যথা, তো আমার বোন কিচ্ছুই আমার হাত থেকে আমাকে ধরতে দিচ্ছিল না, ওই ধরতেছে। একদিকে আম্মু বলে যে তোমার ধরা লাগবে না, একদিকে ও বলে তোমার ধরা লাগবে না, তাই ওদের কাছে আমি সব দিয়ে দিছি। আর এখানে না লতি একদম পরিষ্কার করে সেল করে। তো আম্মু এটা তার আগে একবার নিয়েছিল, আজকেও দেখলাম নিল। তারপরে আম্মু হচ্ছে কি একটু নামাজ পড়বে, যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে। আম্মু হচ্ছে গিয়ে এখানে ওই যে ছোট্ট একটা ঘরের মতো, ওইখানে বসে আম্মু নামাজটা পড়ে নিল, আর আমরা দাঁড়িয়েছিলাম আর কি। আর এই যে এই জায়গাটার মধ্যে ছোট্টবেলাটায় আমার অনেকটা সময় কেটেছে। আমি এখানে কোচিং করতাম, পড়তাম। তো এখানে আমি স্যান্ডেল দেখতেছিলাম, তারপরে আমার না এই ড্রেসটা এত বেশি পছন্দ হয়েছিল, বাট থ্যাংক গড যে আমি সাইজটা মেজারমেন্ট করে নিয়েছিলাম, কারণ হচ্ছে এটা সাইজ ছিল আমার থেকেও ছোট, তাই আমি আর নিই নাই, দামাদামি করার পরও নিই নাই। তারপরে চলে আসছিলাম আমার খালার বাসায়, তারপরে এই তো চলে আসছি বাসায়। আর এখন আমি আপনাদের দেখাবো যে আমি আইডিয়াল মার্কেট থেকে কী কী কিনেছি। তো এখানে আমাকে আম্মু একটা মশলা রাখার বক্স কিনে দেয়, দেন এই ব্যাগটা কিনে দেয়। এটার মধ্যে আপনি আপনার জরুরি সব কিছু রাখতে পারবেন। এটা আমাকে যদিও দেন, এটা আমার হাজব্যান্ডের জন্য আম্মু কিনে দিছে। তারপরে আমি একটা কোল বালিশের খাবার কিনে নিই। তো এখানে আম্মু হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটা 3/4 প্যান্ট কিনে, যেহেতু ও আসলে এইগুলো পরে কমফোর্টেবল ফিল করে, সো আম্মুর জন্য এটা কিনে নেয়। আম্মু সবসময় এইটাই করে, যা দেখবে ওর জন্য ওইটাও কিনে নিবে।
তো এই হচ্ছে গিয়ে আমার হিজাব, এগুলো আমি কিনেছি। আর হচ্ছে এটা আম্মু এখানে কোরআন শরীফ রাখার একটি স্ট্যান্ড কিনেছে, আমাকেও কিনে দিতে চাইছিল, বাট আমার রুমে তো আসলে রাখারই জায়গা নাই, সো আমি কই এনে রাখবো, তাই আর আমি কিনি নাই। তারপর আম্মু আমাদের ওয়াশরুমের জন্য একটা হচ্ছে গিয়ে এই ব্রাশটা কিনে দেয়, যেহেতু আমার হাজব্যান্ড আসলে ড্রাই ওয়াশরুম পছন্দ করে, সো এর জন্য সবসময় ড্রাই রাখা লাগে। বেশিরভাগ টাইমে আমি হচ্ছে কি ভিজাই ফেলি, বাট ও অলওয়েজ চায় যে ওয়াশরুম ড্রাই থাকুক। সো যাই গিয়ে তারপর আমাকে এখানে বাস্কেট কিনে দেয়, একটা ও হ্যান্ড ওয়াশের রাখার কিনে দেয়, মানে পট কিনে দেয় হ্যান্ড ওয়াশের। সো তারপর হচ্ছে গিয়ে সব থেকে যেটা সুন্দর জিনিস কিনে দেয় এটা হচ্ছে গিয়ে এই যে এই সুন্দর মানে স্ট্যান্ডটা, এটা আমার এত পছন্দ হয়েছে, দেন আম্মু আমাকে এটা কিনে দিয়েছে। তো এই ছিল আমাদের আইডিয়াল হলিডে মার্কেটের শপিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।